আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হলো জনগণনার কাজ। জেলা ম্যাজিস্ট্রেট এস পান্নাবালামের নেতৃত্বে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। আগামী বছরের মধ্যে পর্যায়ক্রমে এটি সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে আজ পশ্চিমবঙ্গ জুড়ে এই প্রক্রিয়া শুরু হয়েছে। সেই মতো আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে জেলা ম্যাজিস্ট্রেট এস পান্নাবালামের নেতৃত্বে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। একটি ট্যাবলোরও যাত্রা শুরু করা হয়, যা জনগণনা সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন এলাকায় ভ্রমণ করবে। জেলা ম্যাজিস্ট্রেট ও আসানসোলের তরুণ শুটার অভিনব শাহ ও বারাবণী বিধায়ক অরিজিৎ রায় এবং পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি সবুজ পতাকা দেখিয়ে এর যাত্রা শুরু করেন। জেলা শাসক জনগণনা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বলেন যে জনগণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের বাড়ি সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। তিনি বলেন যে মানুষ নিজেরাই এই সমস্ত তথ্য সরকারি পোর্টালে আপলোড করতে পারেন। তিনি এর প্রক্রিয়া সম্পর্কেও তথ্য দেন। তিনি বলেন যে পোর্টালে নিজেরাই তথ্য আপলোড করার পর একটি 11 সংখ্যার আইডি দেওয়া হবে। গণনাকারীরা যখন জনগণনা পরিচালনার জন্য বাড়ি বাড়ি যাবেন, তখন পোর্টালে নিজেদের তথ্য আপলোড করা ব্যক্তিরা সেই আইডিটি গণনাকারীকে দেবেন, যার মাধ্যমে গণনাকারী সরকারি পোর্টাল থেকে সেই ব্যক্তির সমস্ত তথ্য পেয়ে যাবেন। জেলা ম্যাজিস্ট্রেট এস পান্নাবালাম, অভিনব শাহ এবং বিধায়ক অরিজিৎ রায় নিজেদের স্বগণনা করিয়ে এই প্রক্রিয়াটি শুরু করেন। তিনি বলেন যে এটি একটি অত্যন্ত সহজ এবং স্বচ্ছ প্রক্রিয়া, যার মাধ্যমে মানুষ, বিশেষ করে শহরাঞ্চলের মানুষ, নিজেরাই জনগণনার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে অবদান রাখতে পারেন। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ডক্টর অজয় পোদ্দার জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে গিয়ে পুরো কার্যক্রমটি খতিয়ে দেখেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পোদ্দার বলেন যে পশ্চিমবঙ্গের শেষ জনগণনা হয়েছিল বামফ্রন্ট আমলে এবং তারপর থেকে আর কোনো জনগণনা হয়নি। সরকারি প্রকল্পগুলি যাতে স্বচ্ছ ও পরিচ্ছন্নভাবে মানুষের কাছে পৌঁছায় তা নিশ্চিত করার জন্য জনগণনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন যে অনেক প্রকল্প বিশেষভাবে দরিদ্রদের জন্য তৈরি করা হয়, কিন্তু সঠিক জনগণনার তথ্যের অভাবে এই প্রকল্পগুলি যথাযথ সুবিধাভোগীদের কাছে পৌঁছায় না, যার ফলে প্রকল্পগুলি ব্যর্থ হয়। তবে এই জনগণনায় আর এমনটা হবে না। আগে দরিদ্ররা সরকারি প্রকল্পের যথাযথ সুবিধা পেত না। এই জনগণনার অত্যন্ত স্বচ্ছ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচালিত হবে এবং এই প্রক্রিয়া ভারত জুড়ে শুরু হয়েছে। তিনি বয়স্ক ব্যক্তিদের প্রতি আহ্বান জানান, ভবিষ্যতে যখন জাতিগত জনগণনা হবে তখন যেন তারা তাদের জাতি সম্পর্কে সঠিক তথ্য প্রদান করেন, যাতে সকল জাতির মানুষ সরকারের জাতিভিত্তিক প্রকল্পগুলি থেকে সমানভাবে উপকৃত হতে পারেন। উপস্থিত সকলকে নমস্কার। আপনারা জানেন আজকে সারা বেঙ্গলে আমাদের সেন্সাস জনগণনা আজ থেকে অফিসিয়ালি স্টার্ট হচ্ছে। আপনাদেরকে আমরা এর আগেও জানিয়েছি, সেন্সাস এইবার দুটো ফেজে হবে। অর্থাৎ ফার্স্ট ফেজ এখন যেটা আমরা করছি এটা নাম আছে হাউস লিস্টিং অপারেশনস। আমরা যতগুলো বাড়ি আছে, ইনস্টিটিউশন আছে, ওটার গণনা করব। কোটা বাড়ি আছে, কোটা ইনস্টিটিউশন আছে, এটা গণনা করব। ওখানে কতজন আছে, ওটার নেচারটা কি, ওখানে কি কি ফেসিলিটি আছে, এটা গণনা হবে। তারপরে ফেব্রুয়ারি মার্চে 2027 গিয়ে তখন আমরা ব্যক্তিগত ডিটেলগুলো কালেক্ট করব। তখন কাস্ট সেন্সাসও হবে। সো এখন আমরা আপাতত এই যে প্রথম ফেজ যেটা আছে সেপ্টেম্বর 14 তারিখ অবধি যেটা ফেজ আছে, এখানেও দুটো ভাগ আছে। একটা প্রথমে আগস্ট 1 অর্থাৎ আজ থেকে 15 আগস্ট পর্যন্ত যে কোনো ব্যক্তি নিজে বাড়িকে উনি সেলফ এনুমারেশনের মাধ্যমে নিজের বাড়ির তথ্যগুলো তুলে দিতে পারেন। তুলে দিলে ওই আইডিটা থাকবে, একটা আইডি বেরোবে, সেলফ এনুমারেশন আইডি। ও আইডি বেরোলে আমাদের এনুমারেটররা, আমাদের সেন্সাসের আধিকারিকরা যখন বাড়ি যাবেন, ওনারা 1 মিনিটে আপনার বাড়িতে কাজ শেষ করতে পারবেন। ওনারা জাস্ট চেক করবেন আপনারা যে তথ্যগুলো করেছেন ওটা ঠিক আছে কিনা। তো এটা করলে আমাদের আরবান এরিয়া মতো অনেকজন কাজে বেরিয়ে যায়, অনেকজন উইকেন্ডে থাকে, রাত্রিবেলায় আসে। তো এই সেলফ এনুমারেশন যদি করে
মানে অনেকটা কাজ মতলব আমাদের সেন্সাস কর্মীদেরও এগিয়ে যাবে আর আপনাদেরও সেন্সাস কর্মী কবে আসবেন মতলব ওটার জন্য অপেক্ষা করতে হবে না। তো আমরা অবশ্যই সব প্রতিটা বাড়িতে যাব, প্রতিটা বাড়িতে এনুমারেট করবো, আমরা কোনো বাড়ি ছাড়বো না আমরা। কিন্তু একটা সেলফ এনুমারেশনের মাধ্যমে করলে তথ্যগুলো সঠিক তথ্য তাড়াতাড়ি উঠে আসবে আর আমাদের কাজও তাড়াতাড়ি হবে। আজকে আমরা যে এখন আমাদের সেন্সাস যেটা স্টার্ট হচ্ছে, এটাতে গোটা জেলাতে আমি এর আগেও বলেছিলাম সেন্সাস করতে গেলে প্রায় 800 পপুলেশনকে একটা ব্লক ধরা হয়, HLB হাউস লিস্টিং ব্লক। ওটার একটা এনুমারেটর থাকেন, একটা সেন্সাস এনুমারেটর, উনি আসবেন বাড়িতে, আর 6 জন এনুমারেটরের ভিত্তিক একজন সুপারভাইজার থাকেন। তো আমাদের গোটা জেলায় পশ্চিম বর্ধমান, আসানসোল, মানে যেটা 8টা ব্লক, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন, এটা মিলিয়ে আমাদের 4922 হাউস লিস্টিং ব্লক রয়েছে, যেখানে এনুমারেটররা একটা এনুমারেটর একাধিক ব্লকও থাকতে পারে যদি ওটা মতলব ওখানে পপুলেশনের সংখ্যা কম থাকলে। তো এই জন্য আমাদের নাম্বার অফ এনুমারেটর আছে 4818, সুপারভাইজার আছে 801। ইনাদের সবারই ট্রেনিং হয়ে গেছে, সবারই কিটস এসে গেছে। সো ইনারা মানে সেন্সাস করতে এখনো প্রস্তুত। তো এখন আমরা আজ থেকে আমাদের সেলফ এনুমারেশনের সেলফ অ্যাওয়ারনেস আমরা করছি, যাতে বেশিরভাগ লোক সেলফ এনুমারেশনের মাধ্যমে নিজের বাড়িকে নথিমুক্ত করতে পারেন এই সেন্সাস পোর্টালে। আমরা আমাদের জেলায় প্রথমে আমাদের জেলার একটা স্পোর্টস ফিল্ডে আমাদের জেলার গর্ব অভিনব শাহ, ইয়াং জুনিয়র শুটার। এটা উনি অনেক আমাদের আসানসোলের জন্য আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য আর দেশের জন্য অনেক পুরস্কার জিতেছেন। রিসেন্টলিও যেটা ISSF টুর্নামেন্ট জার্মানিতে শেষ হলো, সেটাতেও উনি একটা জুনিয়র ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। উনাকে দিয়ে আমাদের জেলায় সেলফ এনুমারেশন আমরা স্টার্ট করছি। আমরা তারপরে আপনাদেরকেও করাবো, আমরা তারা আছেন প্রেস। তারপরে আমাদের SHG মেয়েদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি, সকালের যেন নিজের বাড়ির এনুমারেশন নিজেরাই করতে পারে। এরপরে আমাদের সমস্ত মাল, এখানে আমাদের গ্যালাক্সি মাল আছে, সেন্ট্রাল মাল আছে, দুর্গাপুরের জংশন মাল আছে, সমস্ত মালে একটা কাউন্টার থাকবে, মেইনলি স্যাটারডে সানডেতে। ওখানেও যা ভিজিট করবে ওরা সেলফ এনুমারেশন করতে পারবে। তাছাড়া রেলওয়ে স্টেশনে আমরা রাখছি একটা সেলফ এনুমারেশন কাউন্টার, বোথ আসানসোল আর দুর্গাপুর রেলওয়ে স্টেশনে সেলফ এনুমারেশন কাউন্টার থাকবে। আর আরও সমস্ত BDO অফিস, SDO অফিসে, ইভেন DM অফিসেও একটা পার্মানেন্ট কাউন্টার থাকবে, যেখানে যে কেউ এসে সেলফ এনুমারেশন করে দিতে পারে। সো আজকে আমরা প্রথমে আমরা এই প্রোগ্রামে আপনাদের আসার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমরা এইভাবে লেফটেন্যান্ট গভর্নমেন্টের আমলে সেন্সাস হয়েছে। সেন্সাস রেশন কার্ড কিভাবে আপনি পাবেন, আপনি লোয়েস্ট লেভেলে কার্ড পাবেন কি পাবেন না, সেটা সেন্সাসের উপর ডিপেন্ড করে। তারা আগে যাদের 3 তলা বিল্ডিং ছিল, যারা কোটিপতি ছিল, তাদেরকে কার্ড দিয়েছে, গরিব লোক বঞ্চিত ছিল। এইভাবে এবার যে সেন্সাস হবে, সেন্সাসে আমরা পুরো পরিষ্কার করে দেব যে গরিব লোক আছে তারাই যেমন সমস্ত সুখ সুবিধা পায়। এতে কি হবে, আমরা কতজন আছি তারা যখন নথিভুক্ত করবে, তো যারা এখানকার লোক নেই তারাও ধরা পড়বে। আবার ইট ইজ রিভাইজড ম্যাটার, যে এখানকার পশ্চিমবাংলার মানুষ নেই তারাও ধরা পড়বে, যেন তারা বাড়িও দেখাতে পারবে না, বাকি কিছু দেখাতে পারবে না। কিন্তু এটা খুব আবশ্যক। কেন? যারা এখানকার লোক তারা বাড়ি নথিভুক্ত করবে ফার্স্ট ফেজে, সেকেন্ড ফেজে ওদের হেডস কাউন্ট হবে, থার্ড ফেজে কাস্ট কাউন্ট হবে। তো কাস্টের জন্য বলি, অনেক লোক SC ST আছে যে 100 টাইটেল লেখে, অনেক লোক মানে হাইড দ্য কাস্ট দে রাইট এ লট অফ দ্য ডিটেলস and prasad or amuk to, so they should write in a straight way. এই সেন্সাস একটা সুযোগ আছে ওদের জন্য, তারা কাস্টটা ভালো করে লেখুক, কি যারা ইজিলি কাস্ট সার্টিফিকেট পেতে পারবে।
তো বাকিটা তো গভর্নমেন্টের এটা আইন, পুরো দেশে প্রযোজ্য হবে, পুরো দেশেরই লোক করছে। পশ্চিমবাংলা এটা খুবই আবশ্যক ছিল। পশ্চিমবাংলা এটা করলে আমাদের অনেকটা সাফল্য হবে, যে আমরা গরিব লোকের মানুষের কাছে যেতে চেয়েছি, ওদের কাজ করতে চেয়েছি, ওদের কাজের জন্য অনেকটা সুবিধা হবে।